আচ্ছা ভাই, আগের ভিডিওতে আমরা কি করছি? আগের ভিডিওতে আমরা জাস্ট ওই বেসিক কিছু জিনিস দেখাইছি, লুপ চালানো টালানো। ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে আমরা আহ, এইখানে দেখেন যে গেট মেথড ইউজ করছিলাম, অবজেক্ট ডট গেট। ঠিক আছে? তো আমরা এখন সেই গেট মেথড ইউজ করে আমরা একটা স্টুডেন্টকে পাবো। ঠিক আছে? তাহলে সিঙ্গেল স্টুডেন্টের তথ্য আপনি নিতে চান, তাহলে লিখলাম সিঙ্গেল স্টুডেন্ট। ঠিক আছে? দিলাম রিকোয়েস্ট। ঠিক আছে ভাই? তো আগে যা ছিল হুবহু সেটারই আমি কপি করি। ঠিক আছে ভাই? দিলাম পেস্ট করে। তাহলে আমি সিঙ্গেল স্টুডেন্টকে পেতে চাই। তাহলে এখানে আমার কি করব? এই যে সিঙ্গেল স্টুডেন্ট, আমি টাইটেলের জায়গায় কি লিখলাম? সিঙ্গেল স্টুডেন্ট। তাহলে সিঙ্গেল স্টুডেন্টকে আমার পাওয়া লাগবে। তাহলে আমি লিখলাম স্টুডেন্ট, একটি স্টুডেন্ট, তাই না ভাই? তাহলে আমি স্টুডেন্ট ডট অবজেক্ট ডট গেট, একটা স্টুডেন্টকে পাবো। এখন কি ধরে পাবো? এখন বলছে তুমি নেম ধরেও পেতে পারো, মার্ক ধরেও পেতে পারো, আইডি ধরেও পেতে পারো। তাহলে আমি ফার্স্টে চেষ্টা করতেছি আইডি ধরে পাওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমি লিখলাম আইডি। তো এখন কথা হলো এই আইডিটা আমি এখানেও প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। তাহলে লিখলাম আইডি ইকুয়াল টু প্যারামিটার আইডি। হয়ে গেল? ঠিক আছে? এবার কনটেক্সট নেই। কনটেক্সট স্টুডেন্ট, এটাকে কোটেশনে নিল, আর এটাকে কি নিব? ভ্যারিয়েবলে নিব। ঠিক আছে? আমরা তাহলে এই জিনিসটা কনটেক্সটের ভিতরে কোটেশনে নেব, কনটেক্সটের বাইরে ভ্যারিয়েবলে নিব। ওকে? আর এখানে আমার কি আছে? সিঙ্গেল স্টুডেন্ট। তাহলে আমার এই সিঙ্গেল স্টুডেন্ট ডট এইচটিএমএল খুলতে হবে। সেটা টেমপ্লেটে চলে যাই, সিঙ্গেল স্টুডেন্ট ডট এইচটিএমএল। এখন কথা হলো স্টুডেন্ট লিস্টের সবকিছু যেন সিঙ্গেল স্টুডেন্ট পেয়ে যায়। স্টুডেন্ট লিস্টের সবকিছু যেন সিঙ্গেল স্টুডেন্ট পেয়ে যায়, সেই ব্যবস্থা আমরা চাইলেই করতে পারি। ঠিক আছে? তো সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আগে সিঙ্গেল স্টুডেন্টকে আমরা কানেক্ট করাটা শিখি। আগে সিঙ্গেল স্টুডেন্টকে আমরা কানেক্ট করাটা শিখি। তো এখানে আমরা আইডি করেছি, এবার ইউআরএল এ কানেক্ট করি। ইউআরএল এ কানেক্ট করব, আমি লিখলাম পাথ। পাথ কোটেশনে লিখলাম সিঙ্গেল স্টুডেন্ট, কমা দিয়ে লিখি ভিউজ ডট সিঙ্গেল স্টুডেন্ট, কমা দিয়ে লিখি নেম ইকুয়াল টু সিঙ্গেল স্টুডেন্ট। ঠিক আছে? ওকে। এবার আমাদের যেহেতু আইডি ইউজ করেছি, লিখলাম আইএনটি ইন্টিজার আইডি। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ? তাহলে একটা সিঙ্গেল স্টুডেন্ট পাওয়ার জন্য এই যে আমরা আইডি দিয়ে কিভাবে পেতে হয় সেই জিনিসটা আমরা দেখে নিলাম। ওকে ভাই? আচ্ছা, তাহলে এইবার আমি কি করব? আমার তো আইডি দিয়ে পাওয়া লাগবে, আইডি দিয়ে পাওয়া লাগবে। কোথা থেকে পাওয়া লাগবে? আমি যেন আমার এই যে এই স্টুডেন্ট লিস্ট থেকে যেন আমি পেয়ে যাই। তাহলে স্টুডেন্ট লিস্ট থেকেই তো আমি সিঙ্গেল স্টুডেন্টে যাব, মানে একটা স্টুডেন্টের লিস্ট থেকে একজনের তথ্য পেতে চাচ্ছি। তাহলে আমি সেখানে আমি কি করব? আমি সেখানে আমার স্টুডেন্টের নেমের উপরও দিতে পারি, এটা আইডির উপরও দিতে পারি, এটা মার্কের উপরও দিতে পারি, যে কোনোটার উপরে আমি দিতে পারি। তাহলে স্টুডেন্টের নেমের উপরেই আমি দিই, এ ট্যাগ দেই, যেখানে আমি একটি ইউআরএল নেব, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখব ইউআরএল, তারপর কোটেশনে লিখব সিঙ্গেল স্টুডেন্ট, তারপর সুন্দর করে লিখব স্টুডেন্টের, যেহেতু আমি আইডি অনুসারে পাচ্ছি, তাহলে স্টুডেন্ট ডট আইডি। বুঝতে পারলাম ভাই? এইখানে আমি কি দিয়ে দিব? স্টুডেন্ট ডট নেম। ঠিক আছে ভাই? ওকে, রিফ্রেশ করলাম, এই যে দেখেন নেমগুলো মার্ক হয়ে গেছে। আপনি নেমে ক্লিক দেন, এই যে রাসেল রায়হানে ক্লিক দেন, এই যে সিঙ্গেল স্টুডেন্ট, এই যে রাসেল রায়হানের আইডি হলো 1 আসছে। ঠিক আছে? মাদির আইডি হলো 3, মাদিতে ক্লিক দেন, এই দেখেন সিঙ্গেল স্টুডেন্ট 3, এই যে সিঙ্গেল স্টুডেন্ট, এই যে আইডি যে 3 এসেছে। দেখেছেন? সিয়াম ভাই ক্লিক দেন, এই যে সিয়াম ভাইয়ের আইডি যে 2 এসেছে। ঠিক আছে? তাহলে সিঙ্গেল স্টুডেন্ট অবজেক্টে কানেক্ট করা আমরা শিখে গেলাম। ঠিক আছে? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।